ডিনারে যদি কার্বস অ্যাভয়েড করতে চাও এই ধরনের একটা অমলেট কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো। অনেকক্ষণ অবধি পেট ভর্তি রাখে, আর এটা হাই প্রোটিন। বেশি কিছু লাগবে না, লাগবে একটা ছোট ক্যাপসিকাম, একটা ছোট পেঁয়াজ, 7-8 কুচো রসুন, 3-4টে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা, একটা বড় টমেটো। আমি 4টে ডিম নিয়ে বানিয়েছিলাম। 4টে ডিমে এগুলোকে ভালো করে চপ করে তোমায় দিতে হবে। ইলেকট্রিক চপার বা ম্যানুয়াল যা থাকুক না কেন, তাই দিয়ে জিনিসগুলোকে আগে ভালোভাবে চপ করে নাও। হাতে এত ফাইনলি চপড এগুলো হয় না, তাই চপার ইউজ করাই ভালো। এগুলো ফাইনলি চপড হলে জিনিসটা খেতেও ভালো হবে। আর লাগবে একটু বাটার ডিমটা ভাজার জন্য, আর ভিতরে দেবো খানিকটা চিজ। এটা হচ্ছে চিজ অমলেট উইথ ভেজিটেবলস। আচ্ছা, জিনিসগুলোকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে একটু গোলমরিচ আর পরিমাণ মতো নুন দিয়ে তোমরা প্যানে দিয়ে দাও। এটা হতে কিন্তু 5 থেকে 7 মিনিট সময় লাগবে। ফ্লেমটা একদম কম করে দিও, পারলে ওপর থেকে একটা কিছু চাপা দিয়ে খানিকক্ষণ রেখো। খেয়াল রাখবে যাতে এটা তলায় ধরে না যায়। এটা হতে থাকবে। মিনিট 5 পর তোমরা একবার খুলে দেখে নেবে যে চিজটা ঠিকমতো মেল্ট হয়েছে কিনা। তারপর এটাকে মাঝখান থেকে একটা ফোল্ড করে আর একটু হতে টাইম দেবে। আচ্ছা, যেহেতু এটা আমরা চাপা দিয়ে রাখছি, এটা কিন্তু মাঝে মাঝে খুলে দেখে নেবে কোনোভাবে যাতে তলাটা ধরে না যায়। বাস, তারপরে চিজ মেল্ট হয়ে গেলে এটাকে ফোল্ড করে দিয়ে একটু এদিক ওদিক করে ভেজে নিয়ে তুলে নাও। তারপর এটাকে কেটে সার্ভ করো। রাতে রুটি যদি নাও খাও, শুধু এটা একটা খেলেই কিন্তু হয়ে যাবে, বা কোনো সময় ব্রেকফাস্টেও খেতে পারো। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেল